ওকে ভিউয়ার্স, ওয়েলকাম টু নেট সেট মন্ত্রা। দেখতেই পাচ্ছ আজকের আমাদের যে ভিডিও সেটা হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের পিওয়াইকিউ, মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, তাই তো? তাহলে দেখবে যে বেসিক যে তোমাদের প্রথম যে ভিডিওটা, ঠিক আছে, বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, সেটা কিন্তু করে আমাদের অলরেডি ওই ভিডিওটা আপলোড করে দেওয়া আছে। তার প্রথমে ওই ভিডিওটা দেখবে, দেন এই ভিডিওটা দেখবে, তাহলে কী হবে, তোমার বুঝতে সুবিধা হবে। এই ভিডিওটা হচ্ছে পুরোপুরি কি তোমার প্রিভিয়াস ইয়ার বেস্ট। এবার ওই ভিডিওতে কী ছিল না, প্রথম ভিডিওটাই যে আমাদের যে ইংরেজি অ্যালফাবেটের যে 26টা লেটার আছে, তার প্রত্যেকটা লেটারের যে কী করতে হবে, যে ফিক্সড কোডগুলো আছে, সেগুলো ট্রিক্সের মাধ্যমে বোঝানো আছে। তাহলে ওই ভিডিওটা প্রথমে দেখে নেবে, দেন এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা কোয়েশ্চেনে যাই। তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো হচ্ছে পুরোপুরি কি না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। তাহলে এই ভিডিওটাও কি, যেহেতু এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের সিরিজ চলছে, তাহলে এখানে আমরা সব কোয়েশ্চেন কিন্তু ওই প্রিভিয়াস ইয়ার থেকেই নিয়েছি। তাহলে দেখো, in a certain code bat equal to 23 and cat equal to 24, then how will you code ball, তাই তো? তাহলে বি, তাহলে কোড হচ্ছে 2, এ হচ্ছে 1, টি হচ্ছে 20। তাহলে কি করবে, এদের সামেশন বের করবে। তাহলে 2 + 1 3, 3 + 20 কত হয় 23। দেন দেখো ক্যাট, তাহলে সি এর কোড হচ্ছে 3, এ এর কোড 1, টি এর কোড হচ্ছে 20, এদের সামেশন করবো। তাহলে 3 + 1 4 + 20 কত হয় 24। এবার তোমাকে কী বের করতে বলেছে, বলের কোড। তাহলে কি করব, BALL, বল লিখে দাও। তাহলে দেখো বি এর কোড হচ্ছে 2, এ এর কোড 1, আর এল এর কোড হচ্ছে 12 + 12। তাহলে 12 + 12 24, 24 + 1 কত 25, 25 + 2 কত হয় 27। কোন অপশানে আছে, অপশান। এবার তোমার যদি এই কোডগুলো ঠিকঠাক মনে না থাকে, তাহলে এই কোশ্চেনটাই করতে কিন্তু তুমি 2 মিনিট 3 মিনিট লাগিয়ে দেবে। কিন্তু কী হবে, তোমার যদি কোডগুলো মনে থাকে, উইদিন তুমি 20 সেকেন্ড, ম্যাক্সিমাম 30 সেকেন্ডে তুমি কিন্তু আনসারটা করে দিতে পারবে। তাহলে নেক্সট কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2। চলো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই। তাহলে দেখো কি বলছে সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন বলছে ইফ ইকুয়াল টু 5, হোটেল ইকুয়াল টু কত 12, দেন হাউ উইল ইউ কোড বাম ঝান্ডু বাম, তাই তো? তাহলে দেখো ইকুয়াল টু কত আছে 5, তারপর দেখো হোটেল ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে প্রথমে তো বুঝতে পারছি যে ইটা হচ্ছে 5, তাই তো? তো আমরা তো জানি এর ফিক্সড কোড হচ্ছে 5, কিন্তু হোটেল দেখতে পাচ্ছি 12 করা আছে। তাহলে এদের যদি আমরা হোটেলের যদি HOTEL, এই হোটেলে যদি আমি কি করি না, কোডগুলোর সামেশন বের করি, দেখবো 12 থেকে বেশি হয়ে যায়। তার মানে অন্য কোনো অপারেশন করা আছে। তাহলে দেখো এখানে কি করা আছে, ইকুয়াল টু 5, আর এর মধ্যে কটা লেটার আছে না, একটাই। তাহলে 5/1 ইকুয়াল টু হচ্ছে 5। এবার দেখো হোটেল, তাই তো? তাহলে হোটেল H, তাহলে 8, তারপর দেখো ও হচ্ছে 15 প্লাস টি হচ্ছে কত না 20, তারপর দেখো ই হচ্ছে 5, তারপরে এল হচ্ছে 12। তাহলে এদের এবার দেখো হোটেলের মধ্যে কয়টা লিটার আছে না 1 2 3 4 5, তাহলে বাই 5। তাহলে এদের সামেশন বের করো। তাহলে দেখো 12 + 8 20, 12 + 8 কত 20, 20 20 কত হলো 40। তারপর দেখো 5 আর 15 কত 20, তাহলে কত হয়ে গেলো 60। তুমি নিজের মতো এটাকে কি করবে, যোগ করে নেবে। তাহলে কি হলো না 60/5, তাহলে এটাকে ক্যান্সেল করো, কত আসবে না 12, তাই তো? এবার দেখো বাম, এবার BALM, দেখো বি এর কোড কত না 2 + 1, এল এর কোড কত না 12, এম এর কোড হচ্ছে 13। তাহলে এদের সামেশন বের করো। তাহলে 2 + 1 কত 3 হয়, 3 + 12 কত হয় 15, 15 + 13 কত হয় 28। তাহলে বামের মধ্যে কটা লেটার আছে, তাহলে 4টা, তাহলে বাই 4। তাহলে করে দাও। এবার কত হয় না 28/4, তাহলে ক্যান্সেল করবে, কত হয়ে যাবে না 7। তাহলে কোন অপশানে আছে, ডি অপশানে। তাহলে 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। তারপর দেখো ইফ ড্রাইভার ইকুয়াল টু 12, গভর্নমেন্ট ইকুয়াল টু কত দেওয়া আছে 20, বিলিভড ইকুয়াল টু 16, দেন ব্যাট ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখতেই পাচ্ছ এই যে ড্রাইভার ইকুয়াল টু কত দেওয়া আছে না 12। তাহলে দেখতেই পাচ্ছ ড্রাইভারে যদি আমি কি করি না এর সামেশন বের করি কোডগুলোর, তাহলে কিন্তু 12 থেকে অনেক বেশি হয়ে যাবে। তাহলে অন্য কিছু করা আছে। তারপর কি করবে বললাম যে এদের সামেশন বের করবে, দিয়ে 6 দিয়ে ভাগ করে দেখবে, তবুও দেখবে যে হচ্ছে না। তাহলে কি করবে তুমি না, দেখো ড্রাইভারের মধ্যে কটা লেটার আছে, হাউ মেনি লেটার আর দেয়ার ইন দ্য ওয়ার্ড, ঠিক আছে ড্রাইভার। তাহলে ড্রাইভারের মধ্যে দেখবে
যে 6টা কি আছে লেটার আছে, তাহলে প্রথমে 6 লিখে দিলে, তাহলে 6 থেকে কি করা আছে, মানে 6টাকে 12 করা আছে, তাহলে কীভাবে করতে পারি না 6 × 2, তার মানে বুঝতেই পারলাম যে নাম্বার অফ লেটার্স ইন্টু 2। দেখো গভর্নমেন্টের মধ্যে দেখবে কটা লেটার আছে না 10টা, তাই তো, ওই জন্য 10 × 2, তাহলে 10 × 2 করলে কত হবে 20। এবার দেখো বিলিভডের মধ্যে কটা লেটার আছে না 8, তাহলে 8 × 2 কত হবে 16। এবার দেখো ব্যাটের মধ্যে কটা লেটার আছে 3টে, তাহলে 3 × 2 কত হয়ে যাবে 6। তাহলে কোন অপশানে আছে এ অপশান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কিন্তু যে প্রিভিয়াস কোয়েশ্চেন্সগুলো থেকে একটু আলাদা। দেখো কি, ইফ দ্য ব্লাড ইজ কোডেড অ্যাজ কত 24113 অ্যান্ড বার্স্ট অ্যাজ কত 20678, দেন কোড ফর রোবাস্টের কোড বের করতে বলেছে। তাহলে কি করবে তুমি, এগুলো যা দেওয়া আছে ব্লাড, তাই তো, প্রথমে ব্লাড দেওয়া আছে, তাহলে ব্লাডটাকে লিখে নেবে, হলো। এবার একটা এইভাবে ভার্টিক্যাল লাইন ড্র করে নেবে, যেগুলো কোড দেওয়া আছে সেমভাবে একদম লিখে নাও সিকোয়েন্স অনুযায়ী। তাহলে 24113, তারপর কি কোড দেওয়া আছে BURST, আবার ভার্টিক্যাল লাইন ড্র করে নাও, যা কোড দেওয়া আছে একদম লিখে দাও। তাহলে 20678 লিখে দিলাম। এবার তোমাকে কি বের করতে বলেছে রোবাস্ট, তাহলে ওয়ার্ডটা লিখে দেবে ROBUST, রোবাস্ট, তাই তো। তাহলে ভার্টিক্যাল লাইন ড্র করে দাও। এবার দেখো আর এর ফিক্সড কোড কত, এখানে দেখো এমনি আমরা জানি ফিক্সড কোড হচ্ছে কত 18, কিন্তু এখান থেকে আমরা কি করব না ফিক্সড কোড নেব না, এখানে যেভাবে ডিকোড করা আছে ওখান থেকেই কোডটা নেব। তাহলে আর এর এখানে কত দেওয়া আছে কোড 6, তাহলে প্রথমে 6 লিখে দাও। ও এর কোড এখান থেকে পেয়ে যাবো কত না 1। তারপর দেখো বি এর কোড হচ্ছে কত, দুই জায়গায় আছে, দেখবে 2। তারপর দেখবে ইউ এর কোড কত না 0, তাহলে 0 বসিয়ে দাও। এস এর কোড কত না 7, তাহলে 7 বসিয়ে দাও। টি এর কোড হচ্ছে 8, তাহলে 8 বসিয়ে দিলাম। তাহলে কি পেলাম না 612078। কোন অপশানে আছে 612612, কোনো অপশানে নেই, তাই তো। তাহলে তুমি এই অপশান বানিয়ে দাও, দিয়ে নান অফ দিস, বা তুমি এটা লিখে দাও 612078, অপশান ভুল আছে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু কি হবে 612078। নেক্সট, ইন এ সার্টেন কোড রাউন্ডস রিটেন অ্যাজ কি না, দেখো কি লেখা আছে RONUDS। এবার বলছে হাউ উইল প্লিজ বি রিটেন ইন দ্য সেম কোড। তাহলে এই কোড অনুযায়ী তাহলে আমি প্লিজটাকে কীভাবে লিখবো, তাহলে প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে লিখে নাও। কী দেওয়া আছে না রাউন্ড। দেখো তোমাদের বোঝানোর জন্য একটু স্লোলি বলছি, কিন্তু এটা খুব ফাস্ট করা যাবে। তাহলে দেখো ROUNDS এটাকে কিভাবে ডিকোড করেছে, দেখো কী দেওয়া আছে, আরটাকে চেঞ্জ করা হয়নি, ওটাকেও চেঞ্জ করা হয়নি। দেখো কি করেছে, ইন্টারচেঞ্জ করে দিয়েছে বাকি দুটোকে। UN ছিল, কি করেছে না NU করে দিয়েছে, ইন্টারচেঞ্জ করেছে। তারপরে দেখো DS ছিল, তাই তো, এখানে দেখো DS, এখানেও কি করা আছে না DSই করা আছে, বসিয়ে দাও। তার মানে শুধু বুঝতে পারলাম যে মিডিলে যে দুটো লেটার আছে এই দুটোকে কি করা হয়েছে ইন্টারচেঞ্জ করা হয়েছে। তাহলে দেখো এবার কি বের করতে বলেছে প্লিজ, তাহলে প্লিজটা লিখে দাও, তাই তো। প্লিজ লিখে দিলে, ভার্টিক্যাল লাইন ড্র করে দিলে। দেখো প্রথম দুটো লেটারে কোনো চেঞ্জ হয়নি, তো তুমিও চেঞ্জ করবে না, PL লিখে দিলে। দেখবে যে থার্ড অ্যান্ড ফোর্থ লেটার কী করেছে না এদের প্লেসগুলো ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে কি করবে, এটা প্রথমে এটাকে এখানে নিয়ে আসবে আর এটাকে এখানে নিয়ে যাবে, আর দেখবে বাকি দুটো লেটারকে সেম রেখে দেবে। তাহলে দেখো PLAESE, তাহলে পি অপশান কোথায় পাবো, দেখো পি দিয়ে কোথায় শুরু আছে, দুটোতে অপশানে আছে। দেখো PLAESE, তাহলে এই অপশানেই পাচ্ছি, তাহলে আনসার হয়ে যাবে বি অপশান। বাকি দুটো তো হবেই না, পি দিয়ে তো শুরুই আছে, তাই তো। নেক্সট,
তাহলে কি বললাম যে প্রথমে যে রাউন্ডসটাকে লিখে নেবে, ওটাকে যেভাবে ডিকোড করা আছে ওটা লিখে নেবে। তাহলে দেখলে আর এর সামনে আর করাই আছে, তাহলে মানে আরটাকে কোনো চেঞ্জ করা হয়নি, ওটাকেও চেঞ্জ করা হয়নি, শুধু কী করেছে না থার্ড আর ফোর্থ লেটারটাকে কী করা হয়েছে, ইন্টারচেঞ্জ করা হয়েছে। Next, in a certain code, PAN is written as 31, PAR is written as 35. Then this code, বলছে in this code PAT is written, তাহলে প্যাটটাকে কীভাবে লিখবো? তাহলে দেখতেই পাচ্ছ PAN, তাহলে P এর কোড কত আমরা জানি না 16, তাই তো? A হচ্ছে কত 1 আর N হচ্ছে কত না 14। তাহলে এদের সামেশন যদি বের করি তাহলে কত হয় না 16 + 1 17, 17 + 14 কত হয় 31, তাই তো? দেখতে পাচ্ছি ফিক্সড কোড কী করা আছে, সামেশন বের করা আছে। তারপর দেখো PAR, তাহলে P হচ্ছে কত 16, A হচ্ছে 1 আর হচ্ছে 18। তাহলে দেখো 16 + 1 কত হয় 17, 17 প্লাস কত 18, 17 + 18 কত 35। এবার তোমাকে কী বের করতে বলেছে PAT, তাহলে P এর কোড কত 16 + 1 + 20, তাই তো? তাহলে কত হয় 17, 17 + 20 কত হয় 37। তাহলে 37 কোন অপশানে আছে, বি অপশানে। তাহলে দেখো তো কি বললাম যে এইগুলো যে তুমি তাড়াতাড়ি তোমার যে ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য আনসারের যে পি বলো প্রত্যেকটা যে লেটারের যে ফিক্সড কোড আছে সেটা জানার জন্য কিন্তু তুমি কি করবে না যে প্রিভিয়াস ভিডিও আছে সেটা কিন্তু প্রথমে দেখে নেবে, দেন এই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো ইফ স্ট্যান্ডস বলছে, দেখো ইফ এ স্ট্যান্ডস ফর 5, মানে এ সমান সমান কী দেওয়া আছে, এটাকে 5 করা আছে। বি স্ট্যান্ডস ফর 6, মানে বিটাকে কি করা আছে না 6 করা আছে। সিকে 7 করা আছে, তাই তো? এইভাবে কি করা আছে লেখা আছে। এবার তাহলে বলছে দেখো যে 17, 19, 20, 9, 8 এই যে নাম্বারগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে কোন লেটার আসবে, কোন লেটার আসবে এই কোড অনুযায়ী। তাহলে দেখো এর ফিক্সড কোড আমরা জানি কত 1, কিন্তু 1কে কত করেছে 5, তাহলে কত অ্যাডিশন করেছে, তাহলে বুঝতেই পারছি 1 + 4 মানে 4 অ্যাড করেছে, তাই তো? তারপর দেখো বি এর আমরা ফিক্সড কোড জানি কত 2, তাহলে ওটাকে কী করা আছে 6, তার মানে কি 4 অ্যাড করা আছে। তাহলে দেখো সি এর আমরা ফিক্সড কোড কত জানি 3, এটাকে 7 করা আছে, তার মানে কি না +4 করা আছে। তাহলে কি বুঝতে পারলাম যে কি করা আছে না +4 করা আছে। তাহলে এগুলো দেখো এগুলোর মধ্যে নিশ্চয়ই তাহলে +4 করা আছে, তাহলে প্রত্যেকটা থেকে কি করব না -4 করে নেব, -4, -4। তাহলে দেখো 17 - 4 কত হয় না 13, 19 - 4 কত হয় 15, তাহলে 20 - 4 কত হবে 16, 9 - 4 কত হয়ে যাবে 5, তারপর দেখো 8 - 4 কত হয়ে যাবে 4। এবার দেখো 13 এর কোড কি হয় না এম, কোন লেটারের কোড 13, তাহলে এম। এই ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য বারবার বলছি যে প্রিভিয়াস ভিডিওটা দেখবে। তাহলে 15 ও 16 হয়ে যাবে কত না পি। এই ইটা হচ্ছে কার কোড, এই সরি 5টা ই এর আর 4টা হচ্ছে কি ডি। তাহলে কি পেলাম আমরা MOPED, সেকেন্ড অপশানে আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7। নেক্সট কোয়েশ্চেন চলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 8, দেখো কি করা আছে ইফ, দেখবে এই কোয়েশ্চেনটা কিন্তু মানে যে তোমাদের কোয়েশ্চেনগুলো করাচ্ছি সেই কোয়েশ্চেনগুলো কিন্তু মানে কি হয়েছে অনেকবার রিপিট হয়েছে, যেগুলো রিপিট কোয়েশ্চেন্স, ঠিক আছে, রিপিটেশন হয়েছে সেগুলো কিন্তু এই কোয়েশ্চেনে ইনক্লুড করে দেওয়া হয়েছে এই সিরিজে। এবার দেখো এখানে দেখো এটা কিন্তু একটু আলাদা। দেখো 5, 4, 7, 2 = কত 9। এখানে দেখো 6, 3, 4, 2 = 6, 7, 5, 8, 4 = 6, দেন হোয়াট ইজ 9, 2, 3, 6। দেখো 5, 4, 7, 2 এটাকে কিভাবে 9 করা যায়। তাহলে দেখো এগুলো কি এক একটা ডিজিট, তাই তো? এদের ডিজিট সাম বের করো। তাহলে এদের যদি ডিজিট সাম বের করি তাহলে 5 + 4 কত হয় 9, তাই তো? 9 + 7, তাই তো? 9 + 7 কত হবে 9 + 7 হয়ে যায় তোমার কত 16, 16 প্লাস কত 16 প্লাস
এই যে দেখো আবার বলছি, সরি, 5 + 4 কত হয়ে যাবে? 9। 9 প্লাস কত? 7 কত হয়ে যাবে? 16। 16 + 2 কত হয়ে যাবে? 18। তাহলে 18 লিখে দাও। আবার কি করবে না, এদের ডিজিট সাম বের করবে। যতক্ষণ না সিঙ্গেল ডিজিট আসছে ডিজিট সাম বের করতেই থাকবো। তাহলে 1 + 8 কত হয়ে যাবে? 9। তাহলে কত আসলো? 9। তাহলে সেকেন্ডটা সেমভাবে এও আসবে, যে প্রথমে ডিজিট সাম বের করব, যতক্ষণ না সিঙ্গেল ডিজিট আছে এই ডিজিট সামটা বের করতেই থাকবো। তাহলে দেখো এটাকে কিভাবে বের করব, দেখো 9 2 3 6। তাহলে এদের ডিজিট সাম বের করো, 9 + 2 + 3 + 6। তাহলে দেখো 11 11 + 3 কত হয়? 11 14 14 প্লাস কত? 6 কত? 20। তাহলে 2 0। আবার এদের ডিজিট সাম বের করো, কত হবে? 2 + 0। তাহলে কত হয়ে যাবে না 2। তাহলে কোন অপশানে আছে? এ অপশানে। নেক্সট দেখো, ইফ k/t = 11/20 দেন ফাইন্ড j/r। এবার তুমি যদি এটা না, তুমি যদি ফিক্সড কোডগুলো জানো তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু ফাটিয়ে দেবে একদম। কীভাবে? যে কে সমান আমরা জানি ফিক্সড কোড হচ্ছে 11, টি এর হচ্ছে কত? 20। তাহলে ওই জন্য k/t = 20। তাহলে j/r, তাই তো? তাহলে জে এর কোড আমরা জানি কত না 10, আর এর কোড হচ্ছে 18। তাহলে এই 10/18 কোন অপশানে আছে? বি অপশানে। তাহলে এটাই রাইট আনসার, তাই তো? নেক্সট, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইফ HPU = কি না 9, JNU = যদি কত হয়? 9 হয়, তাহলে DU মানে দিল্লি ইউনিভার্সিটি = কত হবে? এটা তোমাকে কি করতে বলেছে? বের করতে বলেছে। তাহলে ভালো করে কিন্তু এটা বুঝবে কিভাবে। দেখো HPU, তাই তো? এইচ এর হচ্ছে কত না 8, পি এর হচ্ছে কত না 16, ইউ এর হচ্ছে কত 21। এগুলোর কি করব না আমরা ডিজিট সাম বের করব, তাই তো? এগুলোর কি বের করব? ডিজিট সাম। তাহলে কি করো, তাহলে দেখো কত হয়ে যাবে? 24 24 + 21 কত হয়ে যাবে? 45। তাহলে 45, আবার এর ডিজিট সাম বের করবো, সিঙ্গেল ডিজিট যতক্ষণ না আসে ডিজিট সাম বের করে যাবো। তাহলে 4 + 5 9, সেই জন্য কি এসছে? 9। JNU, তাই তো? JNU। এবার দেখো জে হচ্ছে কত? 10, এন হচ্ছে 14, ইউ হচ্ছে কত? 21। তাহলে দেখো 10 + 14 কত হয়? 24 24 + 21 কত হয় না 45। তাহলে 45 প্লাস, তাহলে 4 + 5 কত হবে? 9। ওই জন্য 9 করা আছে। এবার দেখো DU, ডি এর কোড কত না 4, ইউ এর কোড কত? 21। এটা এ দুটোকে যদি আমরা অ্যাড করি কত হবে না 25। তাহলে 25 এর মধ্যে কি আছে? 2 আর 5। তাহলে 2 + 5 কত হয়ে যাবে না 7। তাহলে কোন অপশানে আছে না অপশান ডিতে। ঠিক আছে, কী বললাম যে তোমাদের এই যে কোডিং ডিকোডিংয়ের এগুলো হচ্ছে কি একদম প্রিভিয়াস ইয়ার বেসড কোয়েশ্চেন্স। এবার তুমি অনেকগুলো কোয়েশ্চেন্স কিন্তু বুঝতে পারো নি, হয়তো অনেকগুলো কিছু মানে অনেক কোয়েশ্চেন্সের আনসার কিন্তু বুঝতে পারেনি। সেই জন্য বললাম যে প্রথমে যে তোমাদের যে বেসিক কনসেপ্টের যে ভিডিওটা আছে কোডিং ডিকোডিংয়ের, ওটা প্রথমে দেখে নেবে। তোমরা যদি ওই ভিডিওটা না পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব। ওটা প্রথমে দেখবে, দেন এই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু দেখতে মানে তোমার যে বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, তুমি দেখে বুঝতে পারবে যে কি করানো হয়েছে। যেহেতু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সের সিরিজ, ওই জন্য কী করছি না আমরা শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিচ্ছি। ঠিক আছে, বেসিক যে কনসেপ্টের তোমার ভিডিও সেগুলো কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। যদি না পাও তুমি কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাকে ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, তো এই ছিল কোডিং ডিকোডিংয়ের প্রিভিয়াস ইয়ার বেসড কোয়েশ্চেন্স। ঠিক আছে, তাহলে এই 10টা কোয়েশ্চেন্স, এরপর আরও 5টা কোয়েশ্চেন্স আছে, আরও 3টে টাইপ কোডিং ডিকোডিংয়ের বাকি থাকলো। এটা নেক্সট ভিডিওতে তোমাদের
করিয়ে দেবো, ঠিক আছে। এবার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে ভিডিওটাকে লাইক করে দিবে এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কি হবে না, তোমাদের যে যে ইনফরমেটিভ ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা কিন্তু এই নোটিফিকেশন পেতেই থাকবে। তাহলে কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।